সুপার শপ থেকে কেনাকাটা করে আসার সময় একটা সুন্দর মগ কিনছিল আসমান, কাচের ছিল, যেটার মূল আকর্ষণ ছিল আসমানের আসলে স্ট্রোটা। তো আমি বললাম যে এত কিছুর সাথে নিবা ভাঙে যাইতে পারে, এটা নিও না, আরেকদিন নিব না। কিন্তু আসমান নিতেই চাইলো, তো ও যেহেতু পছন্দ করছে তো আমিও নিলাম। বাড়ি কিছু মালামালের সাথে আমি যখন বিল করি তখন ওই আপুটাকে বলছিলাম যে এটা কিন্তু সাবধানে একটু আলাদা দিয়েন। সব ব্যাগ সুন্দর করে প্যাকেটিং করছে, মানে ওইটাকে মুড়ায় গিট্টিও দিছে, কিন্তু শুধু ওই কাচের মগ যেটাতে ছিল ওইটাতেই ওই মেয়েটা ব্যাগটা আর ভালো করে প্যাকেট করে নেয়, আবার গিটও দেয় না। এটা আসলে কি বলবো, এটা বলে তকদিরে যা আছে তাই। তো আসমানের হাতে যখন দিতে নিছিল তখন ওই ব্যাগ খোলা থাকার কারণে আসমান এক পাশে দৌড়ছে, আর এক পাশে ওই মেয়েটার হাত থেকে নেওয়ার সময় পড়ে আসলে ভাঙা গেছে। তো আমি ইচ্ছা করলে বার্গেটিং করতে পারতাম যে 500 টাকাতে একটা মগ কিনলাম, আপনারা মানে সচেতন হয়ে এটাকে আমি বলছিও যে বিল করার সময় এটা একটু সাবধানে দিন। তো পড়ে গেছে, যাই হোক বাসা পর্যন্ত আর আসলো না। এটা আসলে শিখার বিষয়, যেটা আপনার তকদিরে থাকবে না। হাতে আসলো, বিলও করলাম, কিন্তু বাসা পর্যন্ত আসলো না। বিষয়টা আসলে বাবার বিষয়। আমি পরে তৎক্ষণাৎ আসমানের মনটা একটু খারাপ হয়েছে, তারপর আসমানকে আমি বলছি নেক্সট টাইম তোমাকে কিনে দেবো। আমি তো ইচ্ছা করলে মেয়েটাকে বকাঝকা করতে পারতাম, যে জরিমানা নিতে পারতাম, কিন্তু তখন আমার মনে হলো যে মেয়েটা তো একটা কর্মচারী মাত্র, তো ওর বিষয়টা জুলুম হয়ে যাবে, হয়তো মিস্টেক হয়েছে। যাক, সবই আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো স্ট্রোটা পছন্দ হয়েছে, তারপর স্ট্রোটা নিয়ে আসলাম, গ্লাসটা পুরাই ভাঙে গেছে, ওই শপেই ফালাই রেখে আসলাম।